এসএসসি এমটিএস যেটা মাধ্যমিক পাস স্টুডেন্টের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ, বিরাট বড় অফার এবং বিরাট বড় একটা অঙ্গীকার। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা দেওয়া যায় এবং সেটা মডারেট প্রশ্নের মধ্য দিয়ে, এবং সেখানে আর কোনো পরীক্ষা থাকে না, লক্ষ লক্ষ সিলেকশন এখনো পর্যন্ত হয়েছে। এরপর যদি তুমি তোমার নাম লেখাতে চাও তাহলে তোমাকে জেনে নিতে হবে যে এবারে 2026-এ যদি আমি বসতে চলেছি তাহলে কি কি পরিবর্তন হলো এবং আমি কতটা সম্যক জ্ঞান রাখি তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। অনেক স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু কোনো খবর রাখে না যে কি পরিবর্তন হলো। পরীক্ষা হলে গিয়ে যেন সেই পরিবর্তনগুলি তার সব থেকে বড় তাকে অবস্টাকেল হয়ে যায় তার সেখানে গিয়ে। তুমি যদি সেই ব্যাপারগুলোকে জ্ঞান অর্জন করো তাহলে তোমার কাছে পরীক্ষাটা অনেক ইজি হয়ে যাবে। দেখো, যেটা বলতে চলেছে সেটা ভালো করে শোনো। প্রথম হচ্ছে এসএসসি এমটিএস 2026, কেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি কেন বলছি? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই তুমি কিন্তু এটাকে ক্লিয়ার করতে পারবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। 2 নম্বর জায়গা দেখো, সুবর্ণ সুযোগে যেটা মূল 4টে স্তম্ভ, সেটা হচ্ছে শূন্যপদ এবারে বিশাল আসতে চলেছে। 2 নম্বর হচ্ছে সহজ প্রশ্নপত্র। 3 নম্বর হচ্ছে কম প্রতিযোগিতা। তার কারণ হচ্ছে কেন, এগুলো সব আমি ডিটেল ব্যক্ত করব। 4 নম্বর হচ্ছে দ্রুত নিয়োগ, 9 থেকে 12 মাসের মধ্যে এই নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, 9 থেকে 12 মাসের মধ্যে এই নিয়োগ হয়ে থাকে। তাহলে আমাদের কাছে এটা বিরাট বড় সুযোগ ছাড়া আর কি হতে পারে। এবার দেখো, প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে কি, দেখো এখানে পরীক্ষার সিলেবাস এবং নতুন প্যাটার্ন। সিলেবাস কিন্তু একই, সেটা হচ্ছে কি না, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে। যেখানে ম্যাথ এবং জিআই যেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং, আর জিকে এবং ইংলিশ সেটা হচ্ছে স্কোরিং। অর্থাৎ যারা এইবারে নতুন পরীক্ষা দিচ্ছ তারা হয়তো অনেকেই জানো না যে স্কোরিং এবং কোয়ালিফাইং ব্যাপারটা কি। প্রথম ধাপে অর্থাৎ একই দিনে প্রথম সেকশন 1-এ তোমাকে ম্যাথ এবং জিআই এর প্রশ্ন উত্তর করতে হবে। সেটা কিন্তু অ্যাকচুয়াল মার্কসে গিয়ে যোগ হবে না। তার কারণ হচ্ছে সেটা শুধুমাত্র কোয়ালিফাইং, আর যেটা যোগ হবে সেটা হচ্ছে কিনা স্কোরিং, যেখানে আছে কিনা ইংলিশ এবং জিকে। এবার প্যাটার্ন চেঞ্জের বলতে সব থেকে বলতে চলেছি যেটা, সেটা হচ্ছে কি বলতো না, সেটা হচ্ছে এটা যে আগে যেমন সেকশনাল টাইম থাকতো না, এখন কিন্তু সেকশনাল টাইম এসে গেছে। সেকশনাল টাইম বলতে ধরো আগে ম্যাথ এবং জিআই এই দুটো মিলিয়ে তোমাকে 40 মিনিট সময় দিত বা 45 মিনিট সময় দিত, এখন এটাকে 20 মিনিট 20 মিনিট করে ভাগ করে দেবে। আগে ধরো ইংলিশ আর জিকে মিলে তোমার 45 মিনিট সময় থাকতো, সেটা এখন 25 এবং 20-তে ভাগ করে দেবে। বোঝা গেছে না? বুঝতে পারোনি? ক্লিয়ার তো? বেশ, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো দেখো, এবার যেটা অঙ্ক, রিজনিং এবং ইংরেজি সাধারণ জ্ঞান বললাম, দেখো টিসিএস এর পরিবর্তে নতুন ভেন্ডার আসার প্রবল সম্ভাবনা, তাই প্রশ্নের স্তর খুব বেশি কঠিন হবে না। টিসিএস চলে গেছে, এডিকিউইটি এবারে বিদায় নিতে চলেছে, এটুকু আমি বলতে চলেছি। তার কারণ হচ্ছে এডিকিউইটি এবারে যা তোমাদেরকে দেখিয়েছে, ঠিক আছে, আগের বছরে প্রচন্ড পরিমাণে তোমরা স্টুডেন্টরা ভুগেছো। তো সেক্ষেত্রে শুধুমাত্র নোটিফিকেশনটা আসতে সময় লাগছে এই কারণে, দেখো জুনে নোটিফিকেশন আসার সময় ছিল, সমস্ত পরীক্ষা পিছুচ্ছে কিন্তু নোটিফিকেশনের ক্ষেত্রে, সেটা সিজিএল বলো। হঠাৎ করে কি হয়েছে না, তোমার স্টেনোগ্রাফি যেটা সবার শেষে বেরোনোর কথা ছিল সেটাকে আগে নিয়ে চলে আসা হয়েছে। তো এখানে এখন দুটো লাইন দিয়ে জিনিস আছে, একটা হচ্ছে সিএইচএসএল, একটা হচ্ছে তোমাদের কাছে এমটিএস। সিএইচএসএল কিন্তু তোমাদের কাছে বিরাট অপরচুনিটি, তার কারণ হচ্ছে বাংলায় প্রশ্ন হবে, এটাও বাংলায় প্রশ্ন হবে এমটিএস, আবার সিএইচএসএলও বাংলায় প্রশ্ন হবে। তাহলে তোমাদের কাছে দুটোই বিরাট অপরচুনিটি হলো না? তো দেখো, আশা করছি কি না তোমার চেঞ্জ হচ্ছে ভেন্ডার, অর্থাৎ এডিকুইটিকে আশা করি সরানো হবে, আশা করছি। ঠিক আছে, তো চলো এরপর যে নতুন জিনিসটা দেখতে চলেছি আমরা,
সেটা হচ্ছে যে বিশাল শূন্যপদ, এটা কিন্তু সঠিক। তার কারণ হচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের সামনে, যে এই যে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি 2026, এই 2026 হচ্ছে ইভেন ইয়ার, ইভেন ইয়ার, ঠিক আছে? এই ইভেন ইয়ারে এখনো পর্যন্ত সব থেকে বেশি শূন্যপদ এসছে। ফেয়ার করে দেখো 24-এ বেশি, 25-এ কম, 26-এ বেশি আসবে। মোটামুটি যেটা আইডিয়া করা হচ্ছে 9,500 থেকে 12,500 শূন্যপদ আসতে চলেছে এবারে। কেউ যদি তোমাদেরকে বলে যে এটা ঠকানো হচ্ছে, একদম না, দেখে নিও রেজাল্ট, ঠিক আছে? 2 নম্বর জায়গা, এবার দেখো, এবার একটা জিনিস সবার মনে প্রশ্ন জাগেছে, স্যার এত ফর্ম ফিল আপ, এত লক্ষ লক্ষ ফর্ম ফিল আপ, আমরা কি করে পরীক্ষা দেবো? ওরে বাবা, এটা ভালো করে শোনো। প্রতি বছর যেটা দেখা গেছে, মাত্র 45 থেকে 52% স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষা দিতে যায় ফর্ম ফিল আপের পরে। অর্থাৎ ফর্ম ফিল আপ করে দিয়েছে 100টা স্টুডেন্ট, তার মধ্যে 50টা স্টুডেন্ট ম্যাক্সিমাম পরীক্ষা দিতে যাচ্ছে। দেখো, মোট আবেদনকারী অনেকেই শুধু ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষা দেয় না। এটা কিন্তু এমটিএস এর ক্ষেত্রে বা সিজিএল সিএইচএস এর ক্ষেত্রে একদম সত্যি কথা। কিন্তু প্রিপারেশন নিতে পারে না, ভাবে যে কি করব, ঠিক আছে? প্রকৃত উপস্থিতি মাত্র এত, শুধুমাত্র এইসব সিরিয়াস ছাত্রদের সেরা প্রস্তুতি নিয়েছে, এবং এই 50%-এর মধ্যে দেখবে 10% শুধুমাত্র প্রস্তুতি নিয়ে গেছে, বাকি সবাই ফর্মটা ফিল আপ করেছে বলে চলে গেছে। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এর মধ্যে, তার মানে যে বিশাল কাটা কম হবে তা নয়। ওই যে 10% স্টুডেন্ট আছে, ওরা কিন্তু 10,000 যদি সিট থাকে, ঠিক আছে, এবার ধরো 45 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে, 60 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে, 1 লক্ষ স্টুডেন্টও তোমাকে সিরিয়াল দিয়ে পরীক্ষা দেবে। ওই 1 লক্ষ স্টুডেন্টের মাধ্যমে 10,000 সিটের মধ্যে তোমাকে জায়গা করতে হবে, এইটা ভালো করে মনে রাখো। দেখো, আমি নেক্সট কি পরিবর্তনের কথা বলেছি, বেতন হচ্ছে চোখ ধাঁধানো। তার কারণ কি, এরা 8 পে কমিশনে চলে গেছে, বর্তমানে 7 পে কমিশন চলছে। আমাদের রাজ্য সরকারের 7 পে কমিশন আসবে। এখানে বেতন মোটামুটি এখন যেটা 48,000 টাকা বেসিক বেতন তোমরা পেতে পারো, মানে পাবে, মানে ঢুকেই তোমরা প্রায় 50,000 টাকার মতো স্যালারি অর্জন করবে, 20%-এর মতো প্রায় বাড়বে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ভালো করে মনে রেখো তোমরা। নেক্সট দেখো, পোস্টিং হবে দেশের মধ্যে এই রকম বিশাল বিশাল জায়গায়: ইন্টেলিজেন্স ব্যুরো, এনআইএ, সিবিডিটি এবং সিবিআইসি, ঠিক আছে? যেমন আগের বারে আমাদের 2টো স্টুডেন্ট এইখানে চাকরি পেল, ঠিক আছে? নেক্সট ধরো কি কি আছে: পাসপোর্ট অফিস, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, তারপর হচ্ছে প্রেস ইনফরমেশন, আর্কিওলজিক্যাল সার্ভে, সেন্ট্রাল ওয়াটার কমিশন। এইরকম বড় বড় পোস্টে, বড় বড় জায়গায় তোমার চাকরি হয়, এবং মোটেও ভাববে না তোমাকে জল আনতে, জগ দিয়ে জল আনতে বলবে এবং তোমাকে গ্লাসে জল ঢেলে দিতে বলবে, একদম না। পুরোপুরি একটা তোমার ক্লারিক্যাল জব হয়ে গেছে এটা, ঠিক আছে? নেক্সট দেখো, এরপর এই জায়গাটা কিন্তু আমি অবশ্যই বলবো যে পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হয় এবং স্বচ্ছতার সাথে। শুধুমাত্র এডিকুইটিকে নিয়ে আগের বছর বিরাট বড় প্রবলেম হয়েছিল, কিন্তু এবছর আশা করি যদি এডিকুইটিকে ছাড়তে পারে, বা এডিকুইটি নিলেও যদি তাকে বিশাল বড় মানে ট্রাইড দিয়ে এক্সামিনেশন নেয় এসএসসি, তাহলে কিন্তু সত্যি সত্যি এখনো পর্যন্ত 2025 ছাড়া 2024 পর্যন্ত কিন্তু সত্যি সত্যি স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, ঠিক আছে? তো এরপরে কোনো জটিল ধাপ নেই, দ্রুত ফলাফল প্রকাশ, 9 থেকে 12 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট এবং পোস্টিং শুদ্ধ। আজকের দিনে দাঁড়িয়ে থাকলে তুমি সামনের বছর তোমার ফেব্রুয়ারির মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, এটুকু তোমাকে বলতে পারি। আর সব থেকে বড় কথা, 2টো সাবজেক্টের ওপর তোমার পড়াশোনা, কি কি বলতো না, জিকে এবং ইংলিশ, বিকজ এই দুটোই হচ্ছে কি না স্কোরিং, বাকি আর স্কোরিং কিছু নেই তোমার কাছে, বোঝা গেল? তাহলে এরপর প্রস্তুতি তুমি যদি না নাও, তাহলে তুমি যে বোকামি করছো এটুকু তুমি নিশ্চিত থাকো। এরপরও যদি তুমি প্রস্তুতি না নাও, এবার দেখো এই যে এমটিএস এর মাধ্যমে 2টো পদ বেরোয়, একটা হচ্ছে কি না এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, আর একটা হচ্ছে হাবিলদার, ঠিক আছে? এমটিএস এ কাজের ধরন কি না অফিস ওয়ার্ক, আর হাবিলদারে কি না ফিল্ড এবং সিকিউরিটি। শারীরিক পরীক্ষা এখানে কিছু থাকে না, এখানে শারীরিক পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? কাদের জন্য? যারা শুধুমাত্র অফিসে বসে কাজ করতে চায়, আর যারা শারীরিক পরিশ্রমে সক্ষম, ঠিক আছে, একটা মানে একটা গায়ে ইউনিফর্ম চড়াতে চায়, তাদের জন্য হচ্ছে কিনা হাবিলদার। 2টো পোস্টই একসাথে পরীক্ষা হয়, একই প্রশ্ন, শুধুমাত্র পার্থক্য কোথায়? কিছুই নয়, যে
এখানে শারীরিক টেস্টটা হয়, এখানে শারীরিক টেস্টটা হয় না। যেমন ধরো এখন রেজাল্টটা বেরোতে দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে এবার হাবিলদারের শারীরিক টেস্ট হবে, একসাথে গিয়ে এর রেজাল্টটা বের করবে। এর আলাদা কাট অফ হয়, এর আলাদা কাট অফ হয়, এর কাট অফটা একটু কম যাবে, এরটা একটু বেশি যাবে। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র পরীক্ষা, নো ইন্টারভিউ, নো কিছু। ঠিক আছে, এবার দেখো পরীক্ষার স্তর হচ্ছে কিনা মাধ্যমিক পাস। তুমি শুধু মাধ্যমিক পাস হলেই হবে, আর তোমার কম্পিউটারের যোগ্যতা দরকার নেই, কিছু নেই। ঠিক আছে, এটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা নয়, তাই অযথা ভয় পাবে না, আমি বারবার বলছি, কেউ ভয় পাবে না। প্রশ্নের মান হচ্ছে কি না মাঝারি, মডারেট, অর্থাৎ তুমি মোটামুটি একটা প্র্যাকটিস করলে অবশ্যই সেখানে চাকরি পেতে পারো। ঠিক আছে, মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে অবশ্যই চাকরি পেতে পারো। আগেরবার আমাদের দুটো স্টুডেন্ট সিবিএনএ পেয়েছে। ঠিক আছে, ফর্ম অবশ্যই পূরণ করবে তোমরা, আমি বারবার বলছি, নিজের ওপর বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে, ধারাবাহিক প্রস্তুতি নিতে হবে, যে আজকে পড়লাম আগামীকাল পড়লাম না, এটা যদি না করো তাহলে কিন্তু এই জায়গাটা পেতে পারবে। ঠিক আছে, তো এর জন্য দেখো আমরা তোমাদের জন্য নতুন ব্যাচ নিয়ে এসেছি, এসএসসি এমটিএস 2.0 প্রস্তুতি 2.0। তো এখানে আমরা কি তোমাদেরকে দেখাতে চলেছি, দেখো তোমরা কি কি পেতে চলেছো এখানে। লাইভ প্লাস রেকর্ডিং ব্যাচ, 590 এর ওপর মক টেস্ট, 600 প্লাস স্টাডি মেটেরিয়ালস, 1000 ওপর টপিক এমসিকিউ। তাহলে এইগুলো তুমি কোথায় পাবে? শুধুমাত্র টেক্সটবুক সুপার পাস লাইভের মাধ্যমে পাবে, যেখানে লাইভ রেকর্ডিং থেকে শুরু করে একদম স্টাডি মেটেরিয়াল পর্যন্ত। তো এটা নিতে গেলে তোমাকে কি করতে হবে? ঠিক আছে, এটা নিতে গেলে তোমাকে কি করতে হবে না, নিতে গেলে দেখো 2000 টাকার প্রাইসটা আজকে 999 টাকা। ঠিক আছে, 2000 টাকার প্রাইসটা আজকে 999 টাকা। দেখতেই পাচ্ছ তোমার সামনে লেখা আছে। এই 999 টাকার অফার শুধু তুমি পেতে পারো যদি কোড অ্যাপ্লাই করো। কি কোড আমি দেখো লিখে দিচ্ছি, সেই কোডটা এখানে GOUTAM, এই কোডটা সব থেকে ভালো তো যদি তুমি আমাকে মেসেজ করো। ঠিক আছে, সব থেকে বেটার তুমি যদি আমাকে মেসেজ করো। কোন নাম্বারে মেসেজ করবে? দেখো এই নাম্বারে 7908100347, 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবে, তারপর তোমার কোনো চিন্তা নেই, বাকি দায়িত্ব আমার। গ্রুপে জয়েন করানো, সেখান থেকে তোমাকে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, এবং সব থেকে বড় কথা ক্লাস 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু অফারটা থাকছে আর 2 দিন। তাই এই আজকে এই অফারটা যদি তুমি নিতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করো। আমি আবার তোমাদের সামনে দাঁড়িয়ে বলছি, সব থেকে ইজিয়েস্ট যদি কোনো এক্সাম থাকে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। সব থেকে প্রতিবার পরীক্ষা হয় এরকম রেগুলার কোনো যদি এক্সাম থাকে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। সব থেকে কম সময় যদি কোনো সিলেকশন হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। বাকি দায়িত্ব তোমার, যে প্রিপারেশন কবে থেকে শুরু করবে। শুরু করো আজ থেকে, চ্যালেঞ্জ রইল, তুমি সব থেকে আগে সাকসেসফুল হবে। থ্যাংক ইউ।